اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. প্রিয় দর্শক, এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরআনুল কারীম নাজিলের মাস এই মাহে রমাদান, এবং এই কোরআনুল কারীম আমার এবং আপনার জীবন বিধান। কোরআনুল কারীম গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, এবং এই কোরআনুল কারীম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনুল কারীমের ধারক এবং বাহক বিশ্বসেরা হাফেজে কোরআন, আর এই হাফেজে কোরআনদেরকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্বসেরা হাফেজে কোরআন হাফেজ মোহাম্মদ হুযায়ফা বিন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুযায়ফা বিন আব্দুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। মাহে রমাদান মাস, ভালো থাকারই তো কথা। তো মাহে রমাদান মাস কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলে? জি। আব্বা আম্মা আছে? জি আলহামদুলিল্লাহ, তারা আছে। তো কয় ভাই বোন আপনার? আমরা 3 ভাই 1 বোন। তো হুযায়ফার লেখাপড়া এবছর আলহামদুলিল্লাহ আমি আলিম শেষ করেছি, আবার মিশকাত জামাতেও পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি। আলিম কোন মাদ্রাসা থেকে? আলিম তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা, দীর্ঘ 6 বছর ওখানে আমি পড়াশোনা করেছি। এটা তানজিমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াতে। আশুলিয়াতে না? জি জি জি। ও আচ্ছা আচ্ছা। আর হিফজ কোথায় হয়েছে? হিফজ করেছি আমি টাঙ্গাইলে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে। আচ্ছা। ওখান থেকে এরপরে আমি তানজিমুল উম্মাতে আসি। এখানে এসে আমি কোরআনে বিভিন্ন কম্পিটিশন করেছি। 2013 সালে ছিলাম আমি আরটিভিতে। আচ্ছা। 2014 সালে ছিলাম বাংলা ভিশনে, 2015 সালে ছিলাম মাছরাঙা টেলিভিশনে। আচ্ছা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনগুলোতে আমি অংশগ্রহণ করেছি, এবং বাংলা ভিশনে আমি সেরা 5-এর মধ্যে ছিলাম। মাছরাঙা টেলিভিশনে আমি সেকেন্ড হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে জায়গা করে নিয়েছো। তো কোন দেশে গিয়েছিলে? আমি আলহামদুলিল্লাহ 2015 সালে সৌদি আরব আন্তর্জাতিক কোরআন কম্পিটিশন আল হাইয়াতুল আলামিয়াত লিতাহফিযুল কোরআনুল কারীম, এই সংস্থার মাধ্যমে আমি গিয়েছিলাম বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে। তো সেখানে কতজন গিয়েছিল বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আমরা তখন 5 জন গিয়েছিলাম। 5 জনের সাথে 5 জনের অভিভাবক ছিল, তারাও গিয়েছে। ওখানে আমরা কম্পিটিশন করেছি, পাশাপাশি ওমরা করার সুযোগ হয়েছে। আমরা মদিনাতে সফর করেছি, এবং সৌদি আরবের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, এবং সেখানে আমরা অনেক প্রোগ্রাম করেছি। তো সেখানে কি ছিল রেজাল্ট? আলহামদুলিল্লাহ, আমি সেখানে সেকেন্ড হয়েছিলাম। আচ্ছা, কোন সালে? এটা 2015 সালে। 2015 সালে। জি। তো সেখানে কেমন ছিল অভিজ্ঞতা কি সেখানে? আলহামদুলিল্লাহ, আমি যখন বাংলাদেশে কোরআন কম্পিটিশন দিই, এখানে তো এই মুসাবাকাগুলো অনেক হাড্ডাহাড্ডি হয়। তো সারা বাংলাদেশ থেকে কতিপয় ছাত্রকে বাছাই করা হয়, তাদেরকে আবার হাফিজ কারি আব্দুল হক সাহেব হুজুর উনিও বাছাই করে এরপরে আমাকে সৌদি আরব থেকে মোবাইলেও প্রশ্ন করা হয়। আলহামদুলিল্লাহ, সেখানে প্রশ্নগুলো সুন্দরভাবে চমৎকারভাবে উত্তর দিতে সক্ষম হয়েছিলাম। পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করলেন, সেখানে গিয়েছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমাদেরকে মাঠে নেওয়া হতো, 14 নম্বর সেক্টর মাঠে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে বিমান খুব একেবারে কাছ থেকে দেখা যায় যখন ল্যান্ড করে। তখন আমি অনেক ছোট ছিলাম, মনে মনে ভাবতাম যদি প্লেনে উঠতে পারতাম অথবা একটু যেতে পারতাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের কারণে, কোরআনের মর্যাদায় আমাকে সৌদি আরবে যাওয়ার তৌফিক দিয়েছিল, এবং বিমানে কয়েকবার ওঠার তৌফিক হয়েছিল। মাশাআল্লাহ, এই শুধুমাত্র কোরআনের বরকতে, কোরআনের কারণে।
কয়টি প্রশ্ন করা হয়েছিল সেখানে? সেখানে আমাকে সৌদি আরবে 5টা প্রশ্ন করা হয়েছিল। 5টা প্রশ্ন, পাঁচ জায়গা থেকে? জি জি, 5 জায়গা থেকে। প্রশ্নগুলো কি মনে আছে? জি আলহামদুলিল্লাহ মনে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওই 5টি জায়গা থেকে যে কোনো একটা প্রশ্নের থেকে আমরা একটু তেলাওয়াত শুনতে পারি কি? অবশ্যই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون. يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون. ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। হুযায়ফা বিন আব্দুর রহমান, সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং বাইতুল্লাহ জিয়ারতের সুযোগও করে দিয়েছেন। এই তো প্রথম। জি জি। হ্যাঁ, তো অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা সেখানে রমাদান মাসে গিয়েছিলাম। তো আমাদেরকে রাত্রে বেলায় প্রায় 12টার দিকে মক্কা শরীফে নেওয়া হয়েছিল। প্রথমে আমরা যেই 2 রাকাত সালাত পড়লাম এবং বাইতুল্লাহ শরীফে আসার আগ থেকেই আমরা দেখতে পেয়েছিলাম মক্কার যে বিশাল বড় একটা ঘড়ি আছে সেটা দেখতে পেয়েছিলাম এবং গাড়ির মধ্যে অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বলতে বলতে আমরা আসছিলাম। এবং যখন প্রথম ফার্স্ট একেবারে কাবার যে সিনারিটা পিকচার, এটা যখন আমি দেখি, নিজেকে কন্ট্রোল করা সেটা আসলে অত্যন্ত মানে অন্যরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। প্রথমে কাবা শরীফ দেখার সাথে সাথে মনের ভেতর থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আসলো, আলহামদুলিল্লাহ। আমরা যেই সেখানে 2 রাকাত সালাত পড়লাম, এরপরে আমরা 7 বার তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, এরপরে আমরা মাথা মুন্ডনের কাজ শেষ করলাম, এরপরে আমরা সাহারি খেয়ে আবার জেদ্দার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে এত অল্প বয়সে শুধুমাত্র কোরআনের কারণে উমরা করা, এটা আমি মনে করি নিঃসন্দেহে কোরআনের মুআজিজা। এর কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যে আল্লাহ তাআলা কাউকে কাউকে এই কোরআনের কারণে এত উপরে উঠে দেয়, তার সম্মান, তার মর্যাদা, তার স্ট্যাটাস অনেক উপরে উঠে যায়। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আর যারা কোরআনকে ছেড়ে দেয় তারা লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অপমানিত হয়, ধিক্কৃত হয়, বঞ্চিত হয়। তো আসলে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যারা কোরআনকে ধরেছে, কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়েছে, তারা প্রত্যেকে জিতে গেছে, কেউ হেরে যায়নি। কিন্তু যারাই কোরআন থেকে সরে গিয়েছে তারা জীবনের একটা পর্যায়ে লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, অপমানের শিকার হয়েছে।
তো আসলে কোরআনের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিনা পয়সায় বিনা টাকায় এইভাবে আন্তর্জাতিকভাবে উমরা করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর ঘরে তাআলা নিয়ে গেছেন তৈরি করে দিয়েছিলেন। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত আমার প্রতি করুণা ছিল, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো সেখানে কয়টি প্রশ্ন করেছিল তারা? আমাকে সেখানে 5টা প্রশ্ন করেছে। সেই 5টি প্রশ্ন কি মনে আছে? মনে আছে জি। আচ্ছা, কোন কোন পারা থেকে করেছিল? প্রথম প্রশ্ন করেছিল 6 পারার 3 পৃষ্ঠা থেকে, এরপরে 12 পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে করেছে, এরপরে 18 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে করেছে, 24 নম্বর পারার শুরু থেকে করেছে, এরপরে সর্বশেষ প্রশ্ন ছিল 29 পারার সূরাতুল ইনসান অথবা সূরাতুদ দাহর যেটাকে বলা হয়, ওটার একেবারে পৃষ্ঠার শেষ আয়াত থেকে ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলীলা। এই 5টা মোট আমাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, ওই 5টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আমরা কি একটু শুনতে পারি? হ্যাঁ জি। তাহলে একটু সেখান থেকে একটু তেলাওয়াত শুনতে চাই আমরা। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا মাশাআল্লাহ মাশাআল্লাহ صدق الله العظيم. ভেরি নাইস রিসাইটেশন। আসলে মুগ্ধ হলাম আমরা। হুযায়ফা বিন আব্দুর রহমান, আমরা আবারও আসবো, আমরা একটু বিরতিতে যাব। অনেক সফলতা, অনেক অর্জন। তো দর্শকদের উদ্দেশ্যে তেলাওয়াতের বাহিরে আর কি আমরা শুনতে পারি? আলহামদুলিল্লাহ, আমি তেলাওয়াতের বাহিরে বিভিন্ন জায়গাতে আলোচনা করি। মাশাআল্লাহ, তাই? জুমাতে খুতবা দিই এখনই? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন জায়গাতে জুমাতে খুতবা দিই, কথা বলি। মাশাআল্লাহ। কিছু প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি। আমাদের তানজুমা মসজিদেও আমি খুতবা দিই, আমাদের গ্রামের ওখানে গেলেও খুতবা দিই। আলহামদুলিল্লাহ, আমি গতবার এই যে ঈদুল আজহাতে আমি ওখানে নামাজ পড়িয়েছি, কথা বলেছি। তা আমি ওইটাই প্রথম ওই বছর যে আমি একেবারে প্রথম ঈদের সালাত পড়ানো এবং খুতবা দেওয়া। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুযায়ফাকে স্পেশালি ধন্যবাদ দিতে হয়। হুযায়ফার সাথে আমারও অনেক মিল। আমিও কিন্তু কোনো একটা মসজিদের বিএসটিআই মসজিদের দায়িত্বে রয়েছি। মাশাআল্লাহ। আমারও কিন্তু দাখিল পরীক্ষা দেওয়ার আগের থেকেই খুতবা দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার এখন বর্তমানে ইমামতির বয়স অলরেডি 36 ইয়ার, মাশাআল্লাহ 36 বছর একই মসজিদে আল্লাহ রেখেছেন। আলহামদুলিল্লাহ। নিয়মিতভাবে খুতবাও দিয়ে যাচ্ছি। তো আসলে এই যে স্টুডেন্ট লাইফে ওই যতটুকু পারা এটাকে প্রকাশ করা, মানুষকে বলা, এটা আসলে অনেক বড় একটি গুণের অধিকারী, যোগ্যতা। যাই হোক, তো আমরা একটা হাদিস শুনতে পারি না? জি 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 অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমি খুব অল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার একটা হাদিস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিল্লাহি তাআলা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করে তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে ইন্ডিকেট করে বলছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিবকে? সাহাবীরা উত্তর দিল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা', আমাদের মধ্যে গরিব তো ওই ব্যক্তিই হবে যার কাছে টাকা পয়সা নেই, যার কাছে দিনার দিরহাম নেই এবং যার কাছে সহায় সম্পত্তি নেই, সেই তো সবচেয়ে গরিব। তখন রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হবে ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি দুনিয়াতে প্রচুর নামাজ পড়ত, অনেক রোজা রাখত, অনেক যাকাত দিত, কিন্তু সেই সাথে সাথে সে এমন কিছু কাজ করত, কাদ শাতামা হাদা, সে হয়তো কাউকে গালি দিত, ও কাদাফা হাদা, অন্যের সম্পদ ছিনিভাবে নিয়ে নিত, ও আকালা মালা হাদা, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত, ও সাফাকা দামা হাদা, অন্যায়ভাবে মানুষের রক্তপাত ঝরাতো, ও দরাবা হাদা, অন্যায়ভাবে মানুষকে মারধর করত। সেই দিন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, দুইজন লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন দাঁড় করাবেন, যে মাজলুম আর যে জালেম, দুজনকে দাঁড় করানো হবে। মাজলুমকে সেদিন তো ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করার জন্য তো তখন তো আর টাকা পয়সা থাকবে না, সহায় সম্পত্তি থাকবে না, শুধু নেক আমল যা থাকবে এটাই থাকবে। তখন সে দুনিয়াতে যে ভালো কাজগুলো করেছিল, যে সালেহ কাজগুলো করেছিল, তার নেকগুলো তাকে দিয়ে দেওয়া হবে এবং তার গুনাহের একটা পার্সেন্টেজ তার কাছে চলে যাবে। হুযায়ফা বিন আব্দুর রহমান, আপনি হাদিস বর্ণনা করলেন, এটা থেকে আমরা বুঝতে পারলাম মানে সেদিন ঋণ পরিশোধ করার জন্য নেক আমল দিয়ে দিতে হবে। হ্যাঁ, জি 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 জি, নেক আমল দিয়ে দিতে হবে এবং তার গুনাহের একটা পার্সেন্টেজ তার কাছে চলে যাবে। এভাবে সে একটা পর্যায়ে দিতে দিতে হয়তো সে কাউকে গালি দিয়েছে, অথবা সে কাউকে অন্যায়ভাবে মেরেছে, জুলুম করেছে, অথবা রক্তপাত ঝরিয়েছে, তখন এইভাবে সে যখন সওয়াব দিতে থাকবে, দিতে দিতে একটা পর্যায়ে তার ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, তার আমল ফাইন ফানিয়াত হাসানাতু, মানে যখন তার ভালো কাজগুলো, ভালো আমলগুলো যখন শেষ হয়ে যাবে দিতে দিতে, এক পর্যায়ে সুম্মা তুরিহা আলাইহি ফিন নার, তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমাদের এই হাদিস থেকে একটা শিক্ষা হতে পারে যে আসলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই কিন্তু ইবাদত, ইসলাম একেবারে সীমাবদ্ধ নয়। ইসলাম, ইবাদত এগুলো কিন্তু কম্প্রিহেন্সিভ একটা বিষয়। কারোর সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা সাদাকা। হুযায়ফা বিন আব্দুর রহমান, অনেক অনেক মুবারকবাদ এবং রাসূলের হাদিস কি চমৎকার করে আপনি উপস্থাপন করলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে ইসলামের, কোরআনের একজন দায়ী হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আগামীকাল একই সময় নতুন কোনো এই ধরনের প্রতিভাবানদেরকে নিয়ে হাজির হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, কোরআন জানার, বোঝার, মানার, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।